আই লাভ ইউ। কি? আজকে তো আমাদের প্রথম দেখা। আপনাকে প্রথম দেখে আমার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। কিন্তু আমরা তো এখন ঠিকমতো পরিচিতই হইনি। ওসব পরে হবে, কিন্তু আপনি যদি না করে দেন তাহলে আমার জীবন মরণ সমস্যা হয়ে যাবে। জীবন মরণ সমস্যা হয়ে যাবে কেন? কারণ আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব, নাহলে মরেই যাব। আপনি হাসছেন? রাগ উঠলে আমার হাসি পায়। আমার দাদি বলতো যেই মেয়েরা রাগ করলে হাসে তারা ভীষণ সাংসারিক হয়। আমি একটু আসছি, হ্যাঁ, ওয়াশরুম থেকে। শিওর। শুনুন, জি বলুন। একটু জলদি আসবেন প্লিজ। ম্যাডাম কি চলে যাচ্ছেন? হ্যাঁ। স্যারকে কিছু বলতে হবে? স্যারকে না, একটা কাগজ কলম দেবেন? শিওর। থ্যাংক ইউ। এটা আপনার স্যারকে দেবেন। জি ম্যাম। ম্যাডাম এটা দিয়েছে। আমাকে? জি স্যার। হাউ সুইট। থ্যাংক ইউ স্যার। আপনি একটা গাধা। আচ্ছা, মেয়ে দেখতে গেলে তোর কি হয় বলতো দেখি। হ্যাঁ, এ নিয়ে 8টা মেয়ে তোকে রিজেক্ট করেছে, 8টা। বাবা, এখন তো সবাই প্রেম করে বিয়ে করছে, সেরকম একটা বেছে নে না তুই। আরে বাহ, প্রেমের বয়সে পড়াশোনার বাইরে কিছু করতে দিছো, আর এখন বয়স শেষে আমার উপর চাপাই দিচ্ছ সব। হয়েছে হয়েছে, আর দেখতে হবে না। যে একটা মেয়ে তোকে পছন্দ করেছে ওকে বিয়ে করে ফেল। না, ওই মেয়েকে আমার ভালো লাগে নাই। কোথাকার কোন রাজপুত্র আসছেন, তোর নিজের কি যোগ্যতা আছে দেখ। ভাইয়া করে ফেল, না হলে পরে এটাও যাবে। বাবা, মেয়েটা তো ভালোই। এখন পর্যন্ত একটা মেয়ের নাম বলো যে মেয়েকে তোমার ভালো লাগে নাই, আমি তাকেই বিয়ে করব। এটা তো ভালো, সব মেয়েকেই তোমার ভালো লাগে। মেয়ের বাবা ফোন দিয়েছে, আমি কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনি ভালো আছেন তো? ভালো, আপনারা? জি, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমাদের মেয়েটা কেমন আছে? আমার মেয়ে না আপনার ছেলেকে পছন্দ করেনি। জি, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি। জি, আসসালামু আলাইকুম। এই মেয়েও তোকে রিজেক্ট করে দিয়েছে। কি? এই মেয়েটা আমাকে রিজেক্ট করে দিছে? এই মেয়ের মধ্যে এমন কি আছে যে আমাকে রিজেক্ট করে দিবে? এবার তাহলে বুঝ তোর মধ্যে কি আছে। এই জীবনের নাতির মুখটা বোধহয় আমার আর দেখা। তোর খালা ফোন করেছে। হ্যালো, তাই? আচ্ছা আচ্ছা, তুই ছবি পাঠা ওর হোয়াটসঅ্যাপে, এখনই ছবি পাঠা, পরে কথা বলবো তোর সাথে। তোর খালা একটা মেয়ের সন্ধান পেয়েছে। মেয়েরা নাকি আমাদের কথা শুনে খুবই ইন্টারেস্টেড। এই যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, দেখ। কি রে, কই তুই? আমরা তোর বাসার কাছাকাছি চলে আসছি। আর আমি তো 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আরে রাখ, আমি সবাইকে আগে থেকে একটা কথা বলে দিচ্ছি। ওই
তুই বাড়িতে গিয়ে কেউ আমাকে বান্টি বলে ডাকবে না। আসছেন বান্টি বলে থাকবে না, আর নাম দিয়ে কিছু যায় আসে না, কাজে প্রমাণ করতে হয়। ওই যে ওকে নিয়ে নেন, রাখেন। ওই যে কি অশুভ কথা বলতে? আন্টি আপনি কোনো টেনশন করেন না, আমি দেখছি। রিয়া, আয় মা। আঙ্কেল, মিষ্টিটা কোন জায়গার? আমাদের গ্রামের বাড়ি থেকে আনা। খাও বাবা, খুব মজা। রাক্ষসের বংশধর। খাক না খাক, এই বয়সে তো খাবে। মা তোমার নাম কি? আমি রাহুল। নাম তো শুনেছেন নিশ্চয়ই। বান্টি জুসের গ্লাস তো দে তো। আমার মনে হয় ওদেরকে একটু একা কথা বলতে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মা, ওকে নিয়ে বারান্দায় যাও, আমাদের বারান্দাটা খুব সুন্দর। যাও যাও। আমাদের ছেলেকে কেমন লাগলো? ছেলে তো মাশাল্লাহ খুব ভালো। এখন মিয়া বিবি রাজি থাকলে আমাদের আর কি করার আছে? এখানেই তো সমস্যা। কি সমস্যা? এই যে না, মানে ওরা যদি রাজি থাকে তাহলেই আমরা খুশি। তাহলে তো আলহামদুলিল্লাহ। নেন আপনি মিষ্টি খান। খাও বাবাজি খাও, দুপুরে আরো ভালো খাবার আছে। আঙ্কেল টেনশন করেন না, পারবো। হ্যাঁ, সরু পেটে গরু আটে। Hi, I'm Ria. So let's introduce ourselves. Yes. Okay. I have just completed my BBA. I really love to watch dramas and traveling in different places, especially in nature. I love to read books. I do painting also. What about you? I just know your name. You're Rahul, right? হ্যাঁ হ্যাঁ, রাহুল। নাম রাহুল, বয়স 27। Can't you speak in English? Yes, I can. Okay. Why not? I'm Rahul Chaudhary, graduate masters in civil engineering, and I have photography. I have hobby, and my first hobby is photography. Photography, that's awesome. Can you please show me some of your work? Sure, why not? Okay. Good picture I have. My photography. Wildlife photographer. Yes, thank you. Okay. Now tell me, why should I marry you? আবারও ইংরেজিতে বলতে হবে? তার চাইতে বরং এক কথায় শেষ করে দেই। Because I love you. You are super funny. Thank you. আচ্ছা দোস্ত, তুই কি মেয়েকে বলছিলি যে তুই স্কুলে প্রতি ক্লাসে ইংরেজিতে ফেল করতে বলছিলি? না, এটা বলি নাই, কিন্তু আমি বলছি আমি যে পশু পাখির ছবি তুলতাম সেটা তুলতাম হচ্ছে আমার দুই বেস্ট ফ্রেন্ডের ছবি মোবাইলে কন্ট্যাক্ট ফটো হিসেবে দেওয়ার জন্য। ধ্যাৎ, তোদের সাথে থাকলেই আমার মন মেজাজ আরো খারাপ হয়ে যায়। আমি গেলাম। এই শোন, মন খারাপ করিস না, আমার মনে হচ্ছে মেয়েটা রাজি হয়ে যাবে। রাজি হবে কিনা জানি না, তবে জিমে যাই, একটু বডি শডি বানাই, তাহলে হয়তো বা কোনো পসিবিলিটি থাকতে পারে।
যা যা আজীবনে চেঞ্জ হলো না। আমার জীবনে কি প্রেম আসবে না? আরে কে আপনি? আরে পরিচয় পরে দেওয়া যাবে। আমার পিছনে গুন্ডা, আপনি তাতে গাড়িটা স্টার্ট দেন। স্টার্ট দেন। আপনার পেছনে গুন্ডা তো আমি কি করব? আপনার কিচ্ছু করতে হবে না, যা করার তারাই করবে। আপনাকে যদি পায় আপনাকে মারবে আর আমাকে ধরে নিয়ে যাবে। আপনি গাড়িটা স্টার্ট দেন না প্লিজ। আমাকে কেন মারবে? চলে আসতেছে ওই যে। এরাই? হ্যাঁ। আর কত দূর যাব? আচ্ছা ওনারা কারা? আমার ভাই। ও হ্যাঁ, আপনি না বললেন গুন্ডা? গুন্ডারা আপনাকে তাড়া করছে? হ্যাঁ, আমার ভাইরাই তো গুন্ডা। ও মাই গড। তো আপনার গুন্ডা ভাইরা আপনাকে কেন তাড়া করছিল? আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। বিয়ের আসর থেকে ভেগেছেন? ও মাই গড। কেন মানে ভাগলেন? মানে এখন কি বয়ফ্রেন্ডের কাছে যাবেন? বয়ফ্রেন্ডের কাছে কেন যাব? আমার তো বয়ফ্রেন্ডই নাই। তাহলে বিয়ের আসর থেকে পালালেন যে? অ্যাকচুয়ালি আমার ভাইরা আমার জন্য যে ছেলে ঠিক করেছে বিয়ে দিবে, সেই ছেলেকে আমার পছন্দই হয়নি, এই জন্য ভেগেছি। তো আপনার কেমন ছেলে পছন্দ? এই, আপনি কিন্তু অনেক বেশি কথা বলছেন। এই ড্রাইভার, গাড়ি থামান। আমি ড্রাইভার না, এটা আমার গাড়ি। আচ্ছা যাই হোক, আপনি গাড়িটা থামান। মানে হুট করে মাঝ রাস্তায় থামাবো? হ্যাঁ তাই তো থামাবেন, আপনি থামান। গাড়ি থামান। থামাচ্ছি। গুড, একদম পারফেক্ট একটা জায়গায় গাড়ি থামিয়েছেন। আমার ফ্রেন্ড আসবে, এখান থেকে আমাকে নিয়ে যাবে। বাট আপনাকে ধন্যবাদ। আপনি আসলেই চলে যাচ্ছেন? হয়েছে কি, মানে আমার যে ফ্রেন্ডের আসার কথা ছিল ও তো এখন ফোন ধরছে না, তাই একটু মানে ঝামেলাই হয়ে গেল আর কি। আর অন্য ফ্রেন্ডের বাসায়ও যে যাব সেই চান্সও নেই। আমার সব ভাইয়েরা চিনে তো বাসাগুলো, এজন্য যদি একটু হেল্প করতেন। বলেন আমি আপনাকে কি হেল্প করতে পারি? না মানে এখন তো অনেক রাত হয়ে যাচ্ছে, আর এভাবে রাস্তায় তো থাকা সম্ভব না। যদি একটু রাতে থাকার কোনো থ্যাংক ইউ। ও মাই গড। দোস্ত, হ্যালো, পাত্রী পেয়ে গেছি। বলিস কি? একদম বিয়ের লেহেঙ্গা পরে রেডি, শুধু কবুল বলা বাকি। কিভাবে পাইলি? তুই বেশি কথা বলিস না তো। অ্যাড্রেস দিচ্ছি, ওই অ্যাড্রেসে চলে আয় তাড়াতাড়ি। এমন ঘটনা আমি অনেক দেখছি, কিন্তু একা পালা আসছে এরকম আগে কখনো হয় নাই। আপনার সাহস আছে। এই তো আপনি বুঝছেন, ঠিক বুঝছেন। হ্যাঁ পাগল তো, একটু পাগল। আপনারা কি আমার থাকার ব্যবস্থা করতে পারবেন? বল
কোথায় থাকবো আমরা? চল হোটেলে চল। ছি, হোটেলে কেন? হোটেলে কি? থাকার জন্য। আমি কোনো হোটেলে থাকবো না। আমিও কোনো হোটেলে থাকবো না, অন্য কোথাও দেখ। আচ্ছা চল আমার বাসায় চল। আমার বাসায় থাকবো, রুমের নাই অভাব, রাতে খাবো রুটি আর কাবাব। আন্টি আন্টি কিছু বলবে না? আর আম্মু কি বলবে? আর তুই জানোস না আম্মু আমাকে কত ভালোবাসে। কিন্তু আম্মু এখন ঘুমাচ্ছে, আম্মুকে জাগানো যাবে না। আমি আস্তে করে দরজা খুলবো, তোরা দুজন 2 রুমে চলে যাবি। এটাই তোরা সময় হলো? হ্যাঁ, এটাই তোরা সময় হলো? বলছিলাম না যে যেখানে যাস রাত 10টার মধ্যে বাসায় ফিরবি। আমি খেয়াল করিনি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ও কে? আম্মু শুনো, ওরা পালে আসছে বুঝছো, তুমি ভিতরে চলো, আমি তোমার সব বুঝা বলতেছি। আসো। আন্টি যে কি মজার রান্না করলো এত কম সময়ে, খুব ভালো। খাবারটা আসলে ভালো হয়েছে, খুবই মজা। আচ্ছা, তখন কেন বললেন যে আমরা দুজন পালায় আসছি? আরে এটা না বললে আম্মু অনেক কোশ্চেন করতো। ভালো হয়েছে, এক কথায় শেষ, ঝামেলা শেষ। বাই দ্য ওয়ে, আপনি কোথায় স্টাডি করেছেন? সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ল শেষ করেছি গত বছর। আচ্ছা আচ্ছা, আমিও রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ করলাম, একটা ভালো জব করছি। তারপর আসলে বাবা মার একমাত্র সন্তান তো, খুব আদরের, খুব ভালোবাসে আমাকে। এখন বাসা থেকে বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছে, একটা ভালো মেয়ে পেলে বিয়ে দিয়ে দিবে। খুব ভালো একটা মেয়ের খোঁজে আছি। আচ্ছা আপনার স্কুল কোনটা ছিল? আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আরে আমরা তো আদর্শ সেম তো আমরাও স্কুলে পড়তাম। আদর্শ? হ্যাঁ, আরে ওই স্কুলে কি পরিমাণ মার খাইছি, ও সবচেয়ে বেশি মার খাইছে। কোন ব্যাচ, মানে কোন সালে ওখানে ছিলেন? ওই স্কুলে আমি 2012 সাল পর্যন্ত ছিলাম, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। 12 সালে তো আমরাও 6-এ পড়তাম। এই আপনার নাম কি? আপনার নামই তো এখন পর্যন্ত জানা হলো না। আমার নাম সায়রা। সায়রা? স্যার নামে কেউ ছিল না তো। সায়রা নামে তো আমাদের না না, আমি যখন স্কুলে ছিলাম তখন সবাই আমাকে রিমঝিম ডাকতো, তারপর কলেজে নাম চেঞ্জ করে ফেলছি। রিমঝিম? চিনসা চিনসা, বান্ডি বান্ডি। আরে তোমার যে প্রপোজ করলো, তোমার ভাই কাছে মার গেল, কানে ধরে উঠবো মামা। বান্টি? তখন বয়স কম ছিল তো। না এখন তো স্মার্ট হয়েছে, ভালো জব করে, ও জিম করে। তা অবশ্য সত্য, তুমি বান্টি আগে থেকে হ্যান্ডসাম হয়েছো। তুমিও আগের থেকে অনেক সুন্দর হয়েছো রিমঝিম। ঘুমাবো, ঘুম পাইছে। রুমটা কোন দিকে? এই তো সোজা। মার খাইছি, থাপ্পড় খাইছি, আর মারিস না। আর আমি যে কি ঝামেলায় পড়ছিলাম ভাবছি। শোন না, তোকে তো একটা কথাই বলা হয়নি। আবার কি কথা? আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। বলিস কি? আর আমি জানি না। আরে হুট করে। ভালো। তো ছেলের নাম কি? নাম রাহুল চৌধুরী, কিন্তু আরো একটা নাম আছে। বাদ দে। ছেলে ছবি আছে? ছবি দেখা। ছবি আম্মুর কাছে আছে, তুই বাসা যাবি না? দেখাবো। আচ্ছা ছবি দেখানো লাগবে না, সামনাসামনি পরিচয় করাই দিস। শোন, আজকে তোর বাসায় থাকবো, বাসায় যাওয়ার সাহস পাচ্ছি না। আমি তো ভাবতেছি কালকে বাসা যাওয়ার পরে কি না কি হয়। আচ্ছা ওরা একবারই রাজি হয়ে গেল? রাজি মানে কি রাজি? তোর বাবাকে ফোন করে বিয়ের ডেট সহ পাকা করে ফেলছে। বিয়ের ডেটও পাকা করে ফেলছে?
আগামী মাসের 7 তারিখ। এবার যেন সবকিছু ভালো ভালো পেয়ে যায়। তুই কিন্তু কোনো ঝামেলা পাকাবি না। আর তোর চাচাকে আমি বলে দিয়েছি কার্ড ছাপিয়ে ফেলতে। কত কাজ না? রিয়ার মা বলছিল কি তোরা আরো 2-1 দিন দেখা করে একদম ফ্রি হয়ে নে। এইবার মনে হয় আমার ইংরেজিতে পিএইচডি করতেই হবে। ভাইয়া ভাইয়া, যদি আব্বা আম্মা বেঁচে থাকতো তাহলে কি তোমরা আমার অমতে আমাকে বিয়ে দিতে পারতে ভাইয়া? ভাই ও তো কান্না করতেছে ভাই, আমার না ভাই খুব খারাপ লাগতেছে। ছোটবেলা থেকে তোমাদের সব কিছু আমি মেনে নিছি, কখনো তোমাদের অমতে কিচ্ছু করি নাই, কিন্তু এবার তোমরা আমার অমতে কিভাবে একটা অপছন্দ হলা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলাম? তুই তো ইমোশনাল করে দিচ্ছিস, বুকে ব্যথা উঠিয়ে দিয়েছিস। কি হলো, বুকে ব্যথা? এটা কষ্টের ব্যথা। ভাই তুমি এখনই ফোন করে পাত্রপক্ষকে না করে দাও। ঠিক আছে, আজকের পর থেকে কখনো তোর মতে কোনো বিয়ে ঠিক করা হবে না। তুই যাকে পছন্দ করবি তার সাথেই বিয়ে হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো। হ্যালো রাহুল, কি করছেন? ওরে বাবা, আপনি বাংলায় কথা বলতে পারেন? আই এম সরি সেদিনের জন্য। না ঠিক আছে। ফোন দিয়েছি, বিরক্ত হননি তো? না না, বিরক্ত হব কেন? আমি ভাবছিলাম আপনাকে ফোন দিব, এর মধ্যে আপনিই ফোন দিয়ে ফেললেন। সো সুইট। আচ্ছা চলেন না কাল একবার দেখা করি, আপনার সাথে আমার কিছু কথা আছে। কাল? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আমারও আপনার সাথে কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা শুনেন, জি বলেন। ইউ আর হ্যান্ডসাম। ধন্যবাদ। ওকে বাই। হ্যালো। কি করছো? বসেছিলাম। তুমি? ভাবছি, আমাদের ছোটবেলার কথা ভাবছি। তাই? কি মনে পড়ছে? ওই যে আমরা কত হাত ধরে হাঁটাহাঁটি করতাম, এগুলাই ভাবছি। আর আমার ভাইদের কাছে যে মাইর খাইতা, সেটা মনে পড়ছে না? শোনো, প্রেম করলে একটু আধটু মায়ের খেতেই হয়। বান্টি তুমি চেঞ্জ হওনি, তবে একটু হ্যান্ডসাম হয়েছো। তুমিও তো, তুমি অনেক সুন্দর হয়েছো। শোনো না, বলো না। আমাদের তো আবার একটু দেখা করা দরকার। কেন? কারণ সেদিন তুমি আমার কাছ থেকে এমন একটা জিনিস নিয়ে গেলে যেটা ছাড়া আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না। কি? ইনহেলার? আরে না, তাহলে? আমার হার্ট। খুব ফ্লার্ট করা শিখছো। আমরা কাল দেখা করতে পারি? আচ্ছা আমি ভেবে দেখবো, ভেবে তারপর তোমাকে মেসেজ দিচ্ছি। জানাও। হ্যাঁ ঠিক আছে, রাখি বান্টি। গুড নাইট বান্টি। ইউ নো হোয়াট, আমারও ছোটবেলা থেকে ইচ্ছে দেশের বাড়ি সেটেল হওয়ার।
তাই আমি অলওয়েজ চাইতাম আমি যাকে বিয়ে করব সে যদি একটু ভালো ইংরেজি জানে তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। জানি না, আমি তো ইংরেজি জানি না। এমনকি ক্লাস 7-এ থাকতে ইংরেজিতে 2বার ফেলও করছিলাম। ইটস ওকে, কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। কেন? আপনি কেন এত কষ্ট করবেন আমার জন্য? টু বি ভেরি অনেস্ট, আপনি সেদিন এত সুইট করে আই লাভ ইউ বললেন, আমার সেদিনের পর থেকে কথাটা কানে ভাসছে। কোন কথাটা? আই লাভ ইউ। ইনফ্যাক্ট আমারও আপনাকে প্রথম দেখাতে ভালো লেগে গেছে। কিন্তু আমি তো বিদেশে যেতে পারবো না, আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই। কোনো সমস্যা নেই, আমি দেশে থেকে যাব। কেন? মানে আপনার ছোটবেলার শখ? হ্যাঁ, কিন্তু ভালো লাগার মানুষকে পেতে গেলে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। আচ্ছা, রিয়াকে কি না করে দিব? না থাক, আগে রিমঝিম রাজি হোক, নাহলে আম ছাড়া দুইটাই যাবে। কিছু ভাবছেন? কিছু ভাবছেন? হ্যাঁ, আমার অফিস আছে, মিটিং আছে, অফিসে যেতে হবে। ওয়েট, কিন্তু আমি তো আপনার জন্য কিছুই আনলাম না। ইটস ওকে, আপনি আসছেন এটাই যথেষ্ট। আসি। হাই। মেয়েরা কখনো আগে সেভাবে বসে থাকে? সরি, তোমার জন্য একটা জিনিস কিনতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। আমি জানি তোমার চকলেট পছন্দ। কে বলেছে তোমার? যদিও কথাটা সত্য। তোমার মতো এমন একটা চকলেটি মেয়ে যদি চকলেট পছন্দ না করে তাহলে কি হয়? আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। আমিও ভেবেছিলাম আমি আসবোই না, পরে ভাবলাম একটা ছেলে সেদিন আমাকে এত মিস করলো, পছন্দ একটু আসলে। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। তোমার ভাইরা এখনো বিয়ে করেনি? না, আমার বিয়ে দিয়ে তারপর বিয়ে করবো। তুমি বিয়ে করছো না কেন? কারণ মনের মতো কাউকে পাচ্ছি না। মনের মতো আসলে কেউ হয় না, বানিয়ে নিতে হয়। বাহ, তুমি তো দেখছি ভালোই কথা শিখেছো। অনেক প্রেম করেছে মনে হচ্ছে। আরে না, আমার সাথে কে প্রেম করবে? তোমার সাথে কেন প্রেম? আমার সাথে প্রেম করলে তোমার বিপদ আছে, কারণ আমি কখন কি চাই নিজেই জানি না, শুধু শুধু কষ্ট পাবো। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। তুমি কিন্তু সে প্রথম দিন থেকে আমার সাথে ফ্লার্ট করছো। হ্যালো রিমঝিম। হাই বান্টি। কি করো? বই পড়ছি। ও,
রোমান্টিক? ভূতের বই। ভূতের গল্প ভালো লাগে? না, ভয় লাগে। ও আচ্ছা, শোনো না, তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। তুমি আমাকে শাড়ি পরা কবে দেখলে? এই যে তোমার ফেসবুক প্রোফাইল পিকচারে দেখেছি। ও, স্টক করো? না, দেখলাম আর কি। আচ্ছা, তুমি জানো আমি খুব ভালো ফটোগ্রাফি করি। তাই? কিসের ফটোগ্রাফি? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, গরু, ছাগল, গাধা, মহিষ। না, আমি মানুষের ছবিও খুব ভালো তুলি। আচ্ছা আচ্ছা, সেদিন যে আমাদের দেখা হলো, একটা সেলফি পর্যন্ত তুললাম না আমরা, এত বছর পর দেখা হলো। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, অসুবিধা নেই, পরে তুলবো। তাহলে চলো না আমরা আরেকটা বার দেখা করি, সেলফি, আবার তোমার ছবিও তুললাম। আমি? হ্যাঁ। ঠিক আছে, বাই, ভালো থেকো, গুড নাইট। বাই। আর চল না তো, অনেক শপিং বাকি। প্যাকে যা না, আমার কাজ আছে। প্লিজ চল। দেখ, আমার কালকে কাজ আছে, আমি চেষ্টা করব। বাট খুব ভালো কি জানিস, নতুন বিয়ে করতে যাচ্ছিস, তোর জামাই থাকবে, আমার হবু দুলা ভাই, তাকে একটু সময় দিয়ে শপিং কর। শুধু শুধু আমাকে কাবাবে হাড্ডি বানাচ্ছিস। আই নো, বাট আই নিড ইউ। আমি বললাম তোমার কাজ আছে, বাট ট্রাই করব। হ্যালো। হ্যালো, ডিনার করেছেন? জি, মাত্র করলাম। আপনি? করেছি। একটা ইন্টারেস্টিং কথা শুনবেন? আমি না সেদিনের পর থেকে প্রচুর বাংলা উপন্যাস পড়ছি। ও, ভালো তো। আচ্ছা, আমি কাল শপিং এ যাব, আপনার সাথে থাকলে ভালো লাগতো। আমি? হ্যাঁ, আপনি তো। আচ্ছা শুনেন, আমি না, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, যাব। ওকে, গুড নাইট। গুড নাইট। রিয়া। ও হাই। আমি একটু দেরি করে ফেললাম না? ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু ওই শপিং টপিং অত ভালো বুঝি না। নো প্রবলেম। ও, আমার একটা ফ্রেন্ড আসছে, আসার কথা ছিল না, বাট লাকিলি চলে আসছে। ও আমাদেরকে হেল্প করবে, এন্ড আপনার সাথে পরিচয় হয়ে গেল। শিওর। ও হ্যালো, কই তুই? চলে আসছিস? ও, আমার ফ্রেন্ড চলে আসছে। আমি কতক্ষণ ধরে তোকে খুঁজতেছি। কোথায় ভাইয়া, কোথায়? এই যে। হ্যালো ভাইয়া। হ্যালো হ্যালো। আপনি হঠাৎ করে মাস্ক আর ক্যাপ লাগিয়েছেন কেন? না, ওই যে করোনা ভাইরাসের 4th ওয়েভ চলছে, সো সবার একটু এক্সট্রা সতর্ক থাকা উচিত। মাস্ক পরো, আপনারা মাস্ক পরেন, মাস্ক পরেন। ভাইয়া বোধহয় আমাকে দেখে লজ্জা পাচ্ছে, চেহারাটা শুধু তোকেই দেখাতে চাই। আচ্ছা, বুঝলাম আপনি মাস্ক পরেছেন, কিন্তু আপনি চশমা আর ক্যাপ লাগিয়েছেন কেন? চোখে চোখে ছড়ায় তো, এটা কন্টেজিয়াস, এটা ভাইরাস না, চোখে চোখেও ছড়ায়। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে যে আপনার এই ভয়েসটা আমি আগে কোথায় জানি শুনেছি। আমার ভয়েস কোথায় শুনবেন আপনি? অবশ্য শুনতে পারেন, আমি আগে রেডিও জকি ছিলাম, প্রচুর রেডিও শুনতেন মনে হয় আপনি, না? অন্য কোথাও? না, অন্য কোথায় শুনবেন। আচ্ছা, অনেক হয়েছে, আপনি ক্যাপটা খোলেন তো। আরে কি, তোরা কি দুজন দুজনকে আগে থেকে চিনিস নাকি? না, আগে থেকে কেন চিনতো? চিনি না। সেটাই তো, আমরা কিভাবে চিনবো একজন আরেকজনকে? আমাদের আগে কখনো দেখা হয়েছে নাকি? ঠিক আছে, চল শপিং করি, চল না।
শাড়ি আছে দেখ। হ্যাঁ দেখ তো। ওইটা এটা সুন্দর দুলা ভাই, দেখেন তো আপনার হবু বধূকে এটাকে কেমন লাগবে। হ্যাঁ আমি তো এটা তোর জন্য ভাবছিলাম। আমার জন্য নেভার, এইসব আমাকে মানায় না। ঠিক আছে। ওইটাও সুন্দর, দেখ ওই পাশে আরেকটা আছে। এটা এটাও ভালো, নিতে পারিস। আপনি তো কিছুই বলছেন। খুব সুন্দর, খুব। এই বারবার ফোন কেটে দিচ্ছি, দেখছো না? ফোন দিচ্ছ কেন? প্লিজ 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 আমার কথাটা একটু শুনো। এই কি শুনবো তোমার কথা? কি শুনবো? হ্যাঁ ছি 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 ছি, মানে আমি আমার বান্ধবীর ফিয়ান্সের সাথে প্রেম করছি? ইয়ো দেখো ব্যাপারটা তো এরকম না, মানে তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব বুঝাই বলতেছি। এই বান্টি, এই তুমি আমার ভাইদেরকে চিনো না? আমার ভাইরা গুন্ডা মার্কা ভাই। যদি এগুলো জানতে পারে যে তুমি আমার সাথে এগুলো করছো, তোমাকে মাইরা হালুয়া বানায় ফেলবে। হ্যাঁ খাবো খাবো খাবো, মাইর খাবো, আমি কোনো সমস্যা নাই, তাও তুমি আমার সাথে দেখা করো প্লিজ। আচ্ছা যাও, এটাই লাস্ট। থ্যাংক ইউ, তুমি আমার অনেক কেন দেখা করতে চাইলেন? আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা তাড়াতাড়ি বলেন, আমার তাড়াহুড়ো আছে। কি আশ্চর্য, তুমি আমাকে আপনি করছো কেন? তা আপনি বলবো না তো কি বলবো? আপনি তোমার দুলা ভাই। কিসের দুলা ভাই? দেখো আমি তোমাকে পুরো ঘটনাটা আগে বলি, তুমি শোনো, তারপর তুমি জাজ করো প্লিজ। দেখো রিয়া যখন আমার জীবনে আসছে তখন তুমি আমার জীবনে আসো নাই, আর রিয়ার সাথে আমার ছিল অ্যারেঞ্জ একটা ব্যাপার, তখনও আমাদের মধ্যে কোনো কিছু কমিটমেন্ট ছিল না। ও আমাকে বলছে যে টাইম লাগবে, আর আমি তো জানতাম না ও রাজি হয়ে যাবে। তোমায় যখন পাইলাম, তোমাকে পাওয়ার পর আমি তোমার প্রতি ফল করছি, তারপর দেখলাম যে রিয়া হ্যাঁ বলে ফেলছে। এটা কি আমার দোষ? এই যে মিস্টার বান্টি নাকি মিস্টার রাহুল, আচ্ছা যাই হোক, আপনার বিয়ে যেহেতু রিয়ার সাথে ঠিক হয়েছে, বিয়ে আপনার রিয়া কি করতে হবে। কিন্তু বিলিভ মি, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিথ্যাবাদী! আপনি এই কথা রিয়াকেও বলেছেন? সেটা তো ভুলে বলে ফেলছি। ও ভুলে মানুষ আই লাভ ইউ বলে? তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু এই কাঁটা চামচ দিয়ে আমার পেটে পর্যন্ত ঢুকাই দিব, আমি বললাম। এটা যে বোতা, 1 ঘন্টা ধরে চাপলেও কিচ্ছু হবে না। কোনোভাবে কি সম্ভব না? হ্যাঁ, রিয়া যদি নিজ থেকে বিয়ে ভেঙে দেয় তাহলে ভাবা যেতে পারে। না না না, এটাও পসিবল না। দুলা ভাই কিসের? আসি, এক্সকিউজ মি। আমি আগেই বলছিলাম রেড লাইন ক্রস করিস না। আমি তো রিয়াকে শপিং মলে সব খুলে বলতেই গেছিলাম। কে বুঝছিল যে রিমঝিম ওরই বান্ধবী? একে 2টা প্রেম একসাথে, তাও আবার 2 বান্ধবী। কত নম্বর ধারাতে কেস খাবি তুই জানিস? এই তুই আমার বন্ধু না আমার শত্রু? দোস্ত চিল, তুই শুধু আমার লটা শেষ হতে দে, তোর কেস আমিই লড়বো। আমার কেস লড়বে। একটা প্ল্যান করতে হবে, সব সলিউশন হবে। চিল কুল। কিন্তু যেই প্ল্যানই করস না কেন, আমি তোকে বলে দিচ্ছি, এমন কোনো প্ল্যান কর যাতে রিয়া নিজ থেকে বিয়েতে না করে দেয়। কথা বলিস না কেন? সবকিছু ঠিকঠাক আছে? একদম প্ল্যান মতো। আরে আমি আছি না। ঠিক আছে, দেখেই তো আমার যত ভয়। ছবি 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 ছবি। হ্যাঁ অবশ্যই। শোন, তোরা 2জন যা, আমি বান্টির সাথে আসি। ওকে যা। গুড লাক। আচ্ছা প্ল্যান এ। বাবা হ্যাঁ শিওর শিওর শিওর।
দোস্ত ধরা মনে খাই গেছি, ওই দেখে আসে দোস্ত। আরে আসো, ছবি তুলবো, এই ছবি তুলবো। আরে আসো, আসো আসো। বেস্ট অফ লাক। ঠিক আছে দোস্ত, জানটা চমকাই দিছে রে। আমার অচল মালটাকে চালিয়ে দিলাম। যেমন করে আমার শ্বশুর মশাই তোমাকে আমার ঘরে চালিয়ে দিয়েছিল। কি উল্টা পাল্টা বকছো? তোমাকে বিয়ে করার পরে আরো 4-5টা প্রপোজাল আমার কাছে এসেছিল। ভাগ্য ভালো যে বিয়ে করো নাই, সেই জন্য বেঁচে আছো, না হলে এতদিনে উপরে থাকতে। কি দজ্জাল মানে ছেলের বাবা। বিয়াই বিয়ান, কি আলাপ হচ্ছে? এই আপনার ভাবিকে বলছিলাম এতদিনে নাতি নাতনির মুখ দেখার সুযোগ হলো আর কি। আরে হবে হবে, আরো হবে, খালি বিয়েটা হইতে দেন না। বিয়াই, সরি একটা সেলফি, ছবি তুলি। ছবি হ্যাঁ তুলবে? আমার জামাইয়ের সাথে, সরি। চলেন চলেন। কি মা, বাবা কিছু লাগবে? হ্যাঁ, একটু ছবি তুলতাম আর কি। তুলো তুলো। হ্যাঁ। তুই কোথায় যাচ্ছিস? তোর সাথে তো তুলবো। ও আমার সাথে তুলবে? না না, আমার সাথে ছবি তোলা যাবে না। কেন? আমার খুব জোরে ওয়াশরুম লেগেছে বাবা। ও না, ঠিক আছে, যা, একটু ছবি তুলে যা। না পারবো না, খুব ইমার্জেন্সি। ছেলের কি ডায়াবেটিস আছে নাকি? না মানে দুষ্টুমি করলাম আর কি। 20,000 টাকা দাও, শেরওয়ানি তো নষ্ট হলে প্রবলেম। ঠিক আছে যাও 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 যাও, একটু জলদি যাও। ঠিক আছে। আরেকটা আরেকটা। আচ্ছা আচ্ছা, তোমার কথা হ্যাঁ, তোমাকে ডাকছে রিয়া। কে ডাকে? রিয়া, কেন? কি যেন একটা কথা আছে হলরুমে, তো মাত্রই না আসলাম, এখন আবার কি কথা? একটু দেখো কি কথা। আচ্ছা যা, আমি পরে আসতেছি। আচ্ছা কি বলতেছিলাম? আর ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কোথায়? হল রুম? আসতেছি, হ্যাঁ। তুমি কেন ডেকেছো আমাকে? আমি বিয়ে করব না। বিয়ে করবো না মানে? বিয়ে করব না মানে করব না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, এটা আমার শেষ কথা। চুপ থাকো। একটু পর তোমার বিয়ে, মানে এখন আমাকে এখানে ডেকে প্রেম নিবেদন করছো? ছি ছি ছি, মানে কেউ যদি তোমার সাথে আমাকে এখানে দেখে ফেলে তাহলে আমাকে কি ভাববে? যার যেটা ভাবার ভাবুক। তুমি নিজেই তো বলেছিলে রিয়া যদি বিয়ে ভেঙে দেয় তাহলে তুমি ভেবে দেখবে। রিয়া বিয়ে কেন ভাঙবে? আমি কি জানি, ভাঙতেই পারে, মানুষের মন কখন কি চায়। এই এই এই, সত্যি করে বলো তো কি করেছো? আমি? হ্যাঁ? না না, আমি কি করব, আমি কিছুই করিনি। না রাহুল তোমাকে ডাকছে হলরুমে, ফোন দিতে বলো। সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আই লাভ সারপ্রাইজ। চলো তুমি যাও, আমি আসতেছি। আপনাকে একটু হলরুমে যেতে হবে, বান্টি ডাকতেছে, ইমার্জেন্সি। আমাদের? হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম সালাম বাবা। আপনাদেরকে হলরুমে ডাকছে। ও তাই? হ্যাঁ, আপনাদেরকে ভিতরে ডাকতেছে, হলরুম ইমার্জেন্সি। রাহুল কই? রাহুল আপনার জন্য সারপ্রাইজ নিয়ে বসে আছে, তবে একটু ধৈর্য ধরতে হবে, আগে সবাই আসুক। সবাই কেন আসবে? সবাই না আসলে তো এই সারপ্রাইজটা দেয়া যাবে না, একটু অপেক্ষা করেন প্লিজ। আপনাদের সবাইকে একটা জরুরি কথা বলার জন্য এখানে ডাকা হয়েছে। বিয়ের আসর ছেড়ে সবাইকে এখানে ডাকলে কেন?
আঙ্কেল, কারণ ঘটনাটা তো এখানেই ঘটবে। রঙ্গ ছেড়ে আসল কথাটা বল। দেখেন, বান্টি আমার ছোটবেলার বন্ধু, কিন্তু রিয়া, আমি চাই না তুমি ধোকা খাও। মানে মানে হ্যাঁ হ্যাঁ, সবাই চলে এসছে। তোমার বকবক আমি অনেক শুনেছি, এখন আমি যাব। যেতে পারবে না, দরজা বাইরে থেকে আটকানো। এই ভালোই হলো কারেন্টটা চলে গেছে। মানে কারেন্ট যাওয়ার আর সময় পেল না। এই, তুমি না ভূতের ভয় পাও? এই না না, আমি নিচ থেকে কখনো কিছু দেখিনি, কিন্তু আমি শুনেছি অনেকেই নাকি এই রুমে মানুষ ভূত দেখেছে। এখানে ভূত আছে। এই ভয় দেখাবো না প্লিজ। তোমার পিছনে কি? এটা কে? ও মাই গড, তোমার পিছনে এটা কি? আরে কি দেখাবে, তাড়াতাড়ি দেখাও বাবা, বিয়ের তো দেরি হয়ে যাচ্ছে। রিমঝিম, তুই এভাবে রাহুলের সাথে? তোদের মধ্যে না না, শোন শোন, মানে তুই যা ভাবছিস এরকম কিছুই না। আই সবাইকে বলো যে তোমার আর আমার মধ্যে এরকম কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, ওরা আমার মধ্যে কিচ্ছু নেই, বিশ্বাস করো। আপনারা সবাই যা দেখছেন বা দেখেছেন সব ভুল, তাই না রিমঝিম? হ্যাঁ, চুপ করেন আপনি। আমি সব দেখেছি নিজের চোখে। না, সব মিথ্যা। সব মিথ্যা। রিমঝিম যেহেতু বলছে সব মিথ্যা। আর ও বিয়ের আসর থেকে পালিয়ে আমার সাথে কোথাও যায়নি। বান্টি, আন্টি, মিথ্যে কেন বলছো? তুমি ওই মেয়েকে নিয়ে আমাদের বাসায় পালিয়ে গিয়েছিলে না? আমি তো ভেবেছি ওর সাথেই তোমার বিয়ে। তুই ওর সাথে পালিয়ে গিয়ে একসাথে থেকেছিস? ও দেখছো তোমার ছেলের কাণ্ড? আগে একটাও পেত না, এখন দুটো নিয়ে হাসিস। যেমন বাপ তেমন ছেলে। আমি ওর কি করলাম? আমি দেখেছি তো, তুমি আর চোখে ভাবির দিকে কয়বার তাকিয়েছ। ছি বাবা। তুই যে ছোটবেলা থেকে বান্টিকে পছন্দ করতিস, কখনো বলেছিস? কি হতো বললে? আমরা কি কখনো তোর সিদ্ধান্তের বাইরে গিয়েছি? ভাইয়া, সব বান্টি, সরি। ইটস ওকে ভাইয়া। তুই ছোটবেলা থেকেই বান্টিকে চিনিস? দেখ, তুই যা ভাবছিস সত্যি ভুল, সব মিথ্যা। আমি তোমাকে বান্টি। আমি কি করলাম? আমি তো বলছি, তোমার কথায় সাই দিলাম। হ্যাঁ, সব ভুল, সব মিথ্যা। চুপ, দুজনেই চুপ। তুই না বললি তুই ওকে চিনিস না? এখন তো দেখছি ছোট থেকে দুজন দুজনকে চিনিস। আর তুই যে ওই দিন ওই বাসা থেকে নামলি, ওটা কার বাসা? আমার বাসা। ওরা কি তোমাদের বাসায় পালিয়ে এসেছিল? হ্যাঁ, এই সত্যিটা বল, আমরা পালিয়ে আসছিলাম না তুই নিয়ে গেছিলি? আরে আমি নিয়ে গেছিলাম। ওরা যখন বিয়ের থেকে পালা আসলো, তারপর আমি বুঝতে তো হোটেলে যেতে। ছি, হোটেলে? হোটেলে কেন? থাকার জন্য। থাকার জন্য? যত সব পাগলের চাল। হ্যাঁ, একটু পাগল আছে শালা। কিন্তু পালিয়ে গেছে, এটা তো সত্যি। এখন আমার মেয়ের কি হবে? আমি দেখেছি ওদের ছবি কয়েকজন তুলেছে। তাই? হ্যাঁ, ছবি তুলেছে, ছবি। হ্যাঁ, কে ওরা? বল, কল্লা ফেলে দেই। নাই চলে গেছে। তাই? কি সর্বনাশ! ছবিটা যে কোনো সময় আপলোড দিলেই ভাইরাল। আল্লাহ, এখন কি করব আমরা? হ্যাঁ, আইডিয়া কি? কি আইডিয়া? না, এটা বোধহয় সম্ভব হবে না। বল, ওভার অ্যাক্টিং না করে বল। বল। বলছি, সবাই যেহেতু বান্টি আর রিমঝিমকে একসঙ্গে দেখেই ফেলেছে, তাহলে ওদের দুইজনকে বিয়ে দিয়ে দেই, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। কি মাথা খারাপ? সেটাই তো, মাথা খারাপ নাকি? আমার বিয়ে তো রিয়ার সাথে। কিসের বিয়ে? আমি আপনাকে বিয়ে করলে না? আমিও করব না। আমার বিয়েটা আবার ভাঙলো। এই তোমরা থামো। কে যেন ওদের পিক আপলোড করে দিয়েছে ফেসবুকে। এখন যদি ওদের বিয়ে না হয়, তাহলে তো মান সম্মান কারো কিছু থাকবে না। ঠিকই আছে ভাইয়া, এটা আমাদের পরিবারের মানিজ্জত। সবকিছু যখন তোর জন্য হয়েছে, তুই বিয়েটা করবি। রিমঝিম, রাজি হয়ে যা। রাজি হয়ে যা। রাজি হয়ে যা। হ্যাঁ, রাজি হয়ে যাও রিমঝিম।
বান্টি সবকিছু কিন্তু প্ল্যান মতন হয়েছে